আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করব। ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করব। কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কুরবানি করুন এবং ইবাদত করুন, সালাত কায়েম করুন। আজকে যদি আমরা ইবাদত না করি, সালাত কায়েম না করি, আমরা যদি কুরবানি না করি, তাহলে এখানে আত্মত্যাগের পরিচয় পাওয়া যাবে না, ভালো মানুষ হওয়ার পরিচয় পাওয়া যাবে না। যে কোনো জিনিস হাসিল করতে গেলে আত্মত্যাগ দিতে হয়। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলে আপনি নাকি নির্বংশ, আল্লাহর নবী নাকি নির্বংশ, আমরা তাদেরকে বলতে চাই যারা আমার নবীকে বলে তোমরা নির্বংশ, তুমি নির্বংশ, নবীকে বলে আপনি নির্বংশ, আমরা তাদেরকে বলতে চাই তোমরাই নির্বংশ, আমার নবী বংশওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিবকে যে বংশ মর্যাদা দান করছেন, যেই সম্মান দান করছেন, এই সম্মানের মধ্যে আমি আর আপনি যদি আমার হাবিবকে সম্মান না করি, সারা জীবন যতদিন বেঁচে থাকব, এই বেঁচে থাকার মধ্যে দিয়ে যদি আমার হাবিবকে আমি একবারও নাম উচ্চারণ না করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একবারও না করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি একটা হুকুমও যদি আমি না মানি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে, বিষয়টা এমন না। ঠিক না বেঠিক? আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আমার নবীকে যদি একবারও নবীর নামে দরুদ পাঠ না করি, একবারও আমার নবীর নাম যদি আমার মুখ দিয়ে উচ্চারণ না করি, রে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যদি পৃথিবীর মধ্যে কেউ সম্মান না করে, আমার হাবিবের জাররা পরিমাণ যায় আসে না, কেন আমি একাই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে সম্মানিত করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে হাসিল করতে গেলে সবাইকে মোহাব্বত করতে হবে, বিষয়টা এমন না। যদি আমার মালিক একবার ওই ব্যক্তির উপর রাজি আর খুশি হয়ে যায়, তাহলে দুনিয়ার সমগ্র মানুষ আমাকে যদি জুতা মারে আমার যায় আসে না। আর আমার মালিক যদি আমাকে ভালোবাসে, ওই ভালোবাসার সাথে আর পৃথিবীর কারো ভালোবাসার দরকার পড়ে না। আর যদি সমস্ত মানুষ যদি আমাকে ভালোবাসে, আমার মালিক যদি আমাকে ভালো না বাসে, দুনিয়ার ভালোবাসা আমার যায় আসে না। কারণ আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কেউ যদি ফুলের তোড়া দিয়ে ভরে ফেলায়, আমার কবরের উপরে যদি ফুলের তোড়া দিয়ে স্তূপ তৈরি করে, আর আমার মালিক যদি কবরের মধ্যে আমাকে শাস্তি দান করে, তাহলে উপরের ফুলের তোড়ার কোনো দাম নাই। আর দুনিয়ার মানুষ যদি আমার কবরের উপরে যদি জুতার স্তূপ করে রাখে, ঝাড়ুর স্তূপ করে রাখে, আর আমার মালিক যদি কবরের মধ্যে আমাকে মাফ করে দেয়, জান্নাতের রাস্তা সহজ করে দেয়, দুনিয়ার ঝাড়ুর কোনো দাম নাই। আমার মালিকের রাস্তাটাই আমার জন্য সফলতার রাস্তা, কামিয়াবির রাস্তা, জান্নাতের রাস্তা, খুশির রাস্তা, এটাই আমার জন্য চিরন্তন শান্তির রাস্তা। দুনিয়ার এই আযাব, দুনিয়ার এই অপমান আমার জন্য জাররা পরিমাণ যায় আর আসে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার নবীকে যখন নিয়ে তাচ্ছিল্য করো, আমার নবীকে নিয়ে যখন কথা বলো, একটু চিন্তা করে কথা বলে দেখো আমার নবী কে ছিলেন, আমার নবী কে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে যখন ঘোষণা বললেন, আমার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দান করলেন, এই সম্মান দান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বিভিন্ন ইঙ্গিতে আমার নবীকে সম্মানিত করা হয়েছে, বিভিন্নভাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছে, যেই ইজ্জত দ্বারা
দুনিয়ার ইজ্জতের মধ্যে যদি আমার নবীকে কেউ ভালো না বাসে, দুনিয়ার মধ্যে যদি আমার নবীকে কেউ ইজ্জত দান না করে, ইজ্জত না করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মহাব্বত, যে ভ্রাতৃত্ব, যে সম্মান, যে ইজ্জত দান করেছেন, ওইটাই আমার হাবিবের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বা ঠিক? আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আবু বকর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লাম, আমার মা আর বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। কয় না, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী পুত্র আপনার উপর কুরবান হয়ে যাক। বলে, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রাণের চেয়েও, আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ আবু বকর, তুমি মুমিন হতে পেরেছো। রে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দান করছেন, যে ইজ্জত দান করছেন, আমার জীবনের চেয়েও যদি আমি আমার নবীকে ভালো না বাসি, কোশ্চিন কালেও আমি মুমিন হিসাবে কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নবীর সামনে দণ্ডায়মান হতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য এই যে জশ্নে জুলুস আর মিছিল করলাম, মিটিং করলাম, তবারক খাইলাম, তবারক খাওয়াইলাম, এটার মধ্যে রাসূলের ভালোবাসা প্রকাশ করলে কোশ্চিন কালেও সেও ভালোবাসা হবে না। ভালোবাসা অর্জন করতে গেলে অবশ্যই রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে মানতে হবে, আমার নবীর জীবনকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে। আমার নবী মায়ের পেট থেকে পড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, যেই দিন দুনিয়া পরিত্যাগ করেছেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 63 বছরের জিন্দিগি, শৈশবকাল আর শৈশবকালের পরে নবুয়তের পরের কাল হিসাব করে বিবেচনা করে দেখেন আমার নবীর ভালোবাসা কোন দিক দিয়ে বয়ে গেছেন। আমার নবীকে ভালোবাসতে গেলে, সত্যিকার অর্থে ভালোবাসতে হলে সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আমার নবীকে ভালোবাসতে গেলে হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, গান বাজনা সিনেমা থেকে দূরে থাকতে হবে, মদের আড্ডা থেকে দূরে থাকতে হবে, এবং সমাজের মধ্যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, সমাজের মধ্যে নেতৃত্বের ব্যাপারে দূরে থাকতে হবে। সমাজের নেতৃত্ব যদি সত্যিকার অর্থে দিতে হয়, কোরআন ও সুন্নাহ মোতাবেক দিতে হবে। সমাজের মধ্যে যে উল্টা পাল্টা নেতৃত্ব দিয়া চলি, সেই নেতৃত্বকে বর্জন করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা চলতে গেলে সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আর সমাজ ব্যবস্থা যেভাবে খুলুকুল আজিম, কোরআনের চরিত্র, কোরআন যেভাবে সমাজ ব্যবস্থা কায়েম করতে বলেছেন, এইভাবে যদি আমি আমার সমাজ ব্যবস্থা করতে পারি, তাহলেই রাসূলের চরিত্রের উপরে যদি আমি অটল অবিচল থেকে যদি আমি সমাজের মধ্যে সমাজ বাস্তবায়ন করতে পারি, মসজিদের ইমামতি যদি কোরআন ও সুন্নাহ মোতাবেক করতে পারি, মসজিদের মধ্যে আমার নবী কিভাবে ইমামতি করেছেন, আমার নবী কি ক্ষমতা ব্যবহার করে ইমামতি করেছেন, সেই ক্ষমতা ব্যবহার করে যদি ইমামতি করি, তাহলে সেই ইমামতির দ্বারা সমাজের মধ্যে সুন্দর প্রভাব পড়বে। আমার নবী কিভাবে আজান শিখাইছেন, এই আজান আমার নবীর সুন্নত তরিকায় দিতে হবে। আমার নবী কিভাবে ইকামত দিয়েছেন, সেই ইকামতটা যদি মসজিদের মধ্যে এই সুন্দর রাসূলের তরিকা মোতাবেক আদর্শ অনুসারে যদি ইকামত হয়, তাহলেই কেবলমাত্র রাসূলের সুন্নত তরিকায় ইকামত হবে, সমাজ ব্যবস্থা সুন্দর হবে। মসজিদের মধ্যে আলোচনা হবে, মসজিদের কমিটি কেমন হবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কেমন হবে। আজ যদি দিনের প্রত্যেকটি দুর্গর কাজ, যদি প্রত্যেকটি সমাজের কাজ যদি মসজিদের মেম্বার থেকে সমাধা করা হয়, তাহলেই কেবলমাত্র আমার নবীকে অনুকরণ করা হবে। আর তোমরা দুনিয়ার মধ্যে নীতিমালা তৈরি করেছো, সংসদের মধ্যে তোমরা আইন পাশ করে তোমরা যেমন জশ্নে জুলুস প্রকাশ করতেছো, তোমরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতেছো। ওরে দোস্ত বুজুর্গ, সংসদ থেকে কখনো সঠিক রায় আসতে পারে না, সংসদ থেকে কখনো নীতিমালার কথা আসতে পারে না। একমাত্র নেতিবাচক কথা যদি শুনতেই হয়, নেতিবাচক কথা যদি বলতেই হয়, মসজিদের মেম্বার থেকে নেতিবাচক কথা শুনতে হবে।
মসজিদের মেম্বার থেকে নেতিবাচক কথা বলতে হবে, মসজিদের মেম্বার থেকে সমাজ পরিচালনা করতে হবে, মসজিদের মেম্বার থেকে থানা পরিচালনা করতে হবে, মসজিদের মেম্বার থেকে দেশ পরিচালনা করতে হবে। তাহলে যদি নীতিমালার উপরে থাকেন, কোরআন ও সুন্নাহর উপরে অটল অবিচল থাকেন, তাহলেই কেবলমাত্র সিরাত মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে শুধু আলোচনা করলাম তাই না, এই সিরাত মাহফিল সার্থক হবে, সিরাত সার্থক হবে। আমার নবী 63 বছরের জিন্দেগির মধ্যে নবুয়ত প্রাপ্তির আগে আমার নবীর চলনটা কেমন ছিল, এটাকে পরিপূর্ণভাবে আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আজকের সমাজের মধ্যে সুদ চলে, সমাজের মধ্যে ঘুষ চলে, সমাজের মধ্যে ব্যভিচার চলে, সমাজের মধ্যে ট্যাক্স চলে, সমাজের মধ্যে চাঁদাবাজি চলে, সমাজের মধ্যে ছিনতাই চলে, সমাজের মধ্যে ধর্ষণ চলে, সমাজের মধ্যে জুলুম চলে, সমাজের মধ্যে শোষণ চলে, সমাজের মধ্যে একজনের উপরে আরেকজন জোর করে চাপায়া দেওয়া চলে। এরে দোস্ত বুজুর্গ, আমার নবীর শৈশব কালটার মধ্যেই এমন নীতিমালা ছিল যেখানে আমার নবী ছোট বয়সের মধ্যেই সমাজ শান্তির জন্য যে ব্যবস্থা কায়েম করছিলেন, হিলফুল ফুজুল সংগঠন করে সমাজ থেকে উৎখাত করেছেন সেই বাতিলের আনাগুনা, সমাজ থেকে দূরীভূত করে দিয়েছেন অশান্তি, সমাজ থেকে দূরীভূত করে দিয়েছিলেন শয়তানের শয়তানি করা, অন্যায় কাজগুলো বন্ধ করা, জিজিয়া ট্যাক্সগুলো বন্ধ করা। এইগুলো আমার নবী 63 বছরের আগে নবুয়ত প্রাপ্তির আগেই আমার নবী এইগুলো সমাধা করে দিয়েছেন। এক পর্যায়ে গিয়ে আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন, নবুয়ত প্রাপ্তির হওয়ার পরে বাকি 23 বছরের জিন্দেগির মধ্যে আমার নবী নিঃশ্বাস শরীরে গিয়ে 23টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এ দোস্ত বুজুর্গ, ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। ইসলামকে যদি মন গড়া মানতে চাই, ইসলাম যদি মন গড়া করতে চাই, কশিন কালেও সেখানে শান্তি আসবে না। শান্তির নামে আমার আর আপনার কাছে সমাজের মধ্যে ধোঁকা ছাড়া আর কিছুই মিলবে না। ঠিক না বা ঠিক? আজকে সমাজের মধ্যে না, নিজের ঘরকে ফলো করেন, নিজের ঘরের মধ্যে যদি সত্যিকার অর্থে নবীর তরিকা না থাকে, ঘরের মধ্যে যদি নবীর পরিবেশ না থাকে, নবীওয়ালা জিন্দিগি না থাকে, নবীর কালচার না থাকে, আমার ঘরের মধ্যেই শান্তি আসবে না। ঠিক না বা ঠিক? আর যদি সমাজ ব্যবস্থা সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে যদি বলা হয়, আমার সমাজকে, আমার দেশকে, আমার জাতিকে কোরআন ও সুন্নাহর রাহবার বানাবো, কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা মোতাবেক চালাবো, আল্লাহর কসম মসজিদের মেম্বারের বিকল্প নাই। ঠিক না বা ঠিক? মসজিদের মেম্বারকে আপনি নীতিমালা বানান, মসজিদের মেম্বারকে আপনি খিত্তা বানান, মসজিদের মেম্বারকে আপনি আদর্শের দুর্গ বানান। দেখেন এখান থেকে মেসেজ যাবে কোরআন ও সুন্নাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর যে মেসেজ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কাদের ব্যাপারে? কাদের জন্য? যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, পরহেজগারিতা হাসিল করবে, তাদের ব্যাপারে খোদা বিরু হওয়ার জন্য ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? ওই কিতাবটা মিথ্যা রাস্তা দেখায় না, ওই কিতাবটা হারাম খাইতে হবে দেখায় না, ওই কিতাবটা সিনেমা হলে যাইতে হবে দেখায় না, ওই কিতাবটা আমাকে সুদ খাইতে হবে, সুদ দিতে হবে, আমাকে ব্যভিচার সমাজে করতে হবে, চাঁদা তুলে তুলে খাইতে হবে, চাঁদা তুলে তুলে অন্যের জুলুম করতে করতে আমার পকেট ভরতে হবে, অন্যের পকেটের টাকা আমাকে নিয়ে বাজার করতে হবে। এটা কোরআনের মেসেজ দেয় না, হাদিসের মেসেজ দেয় না। কোরআন মেসেজ দেয় সমাজের মধ্যে কারো উপরে জুলুম করবা না। কোরআনের মেসেজ দেয় সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য হালাল উপার্জন করো, পরিশ্রম করো, পরিশ্রম করে আমার হুকুম পালন করো। আমার হুকুম পালন করার পরে নিজ নিজ দায়িত্বে জমিনের মধ্যে ছড়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আর আমি কি করতেছি? আমি চিন্তা চেতনা ঘুম থেকে উঠেই এমন করি, রাস্তা থেকে বের হয়ে যাব, যাকে সামনে পাবো
কোনো দোকানপাট খোলা পাবো? রাত 11টার পরে দোকানপাট খোলা থাকলে গিয়া বলে আমি অমুক দলের নেতা, আমাকে চাঁদা দাও। 500 টাকা না দিলে ব্যবসা করতে পারবা না, 1000 টাকা না দিলে ব্যবসা করতে পারবা না। এরে দোস্ত বুজুর্গ, এটা আমার নবীর আদর্শ হইতে পারে না। আমার নবীর আদর্শ এটাই হবে, রাত 2টার দিকে, 3টার দিকে, 4টার দিকে আমার মা আমার বোন রাস্তা দিয়ে হাইটা যাবে, কেউ জিজ্ঞাসা করবে না। পারলে সঠিক রাস্তা দেখায়া দিবে, না পারলে চুপচাপ থাকবে। তার কাজ সে করবে, তার কাজ সে করবে, তাকে ডিস্টার্ব করবে না। 11টার পরে বাহিরে গেলে আমার বোন ধর্ষণ হয়, 11টার পরে বাহিরে গেলে আমার বোন ইফতিজিনের মুখে পড়ে। এটার নাম কখনো কোরআন ও সুন্নাহ হতে পারে না। আমার বোনকে নিয়ে, আমার ভাইকে নিয়ে, আমার মাকে নিয়ে রাস্তায় জশ্নে জুলুসের নামে মিছিল আর মিছিল, মিছিল আর মিছিল, উভয় সমন্বয়ে মিছিল করতেছে আর বলতেছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করি। আল্লাহর কসম খেয়ে বলি, নবীর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় কশিন কালেও তোমরা দেখাইতে পারবা না নারী পুরুষ সমবেত হয়ে আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করেছে, আল্লাহর নবীর জীবনী পালন করেছে, সিরাত পালন করেছে। সিরাত শব্দের অর্থ হইল এই মাসের তাৎপর্য জানা। আমার নবীর জন্ম যেই দিন হয়েছে, আমার নবীর জন্ম থেকে মৃত্যুর দিনগুলো পর্যন্ত আমার নবীর জীবনের ইতিহাস জানার নাম হলো সিরাত। আর তোমরা সিরাত নামে বইলা বেড়াও আমরা সিরাতুন নবী, তার মানে সিরাত মানে মিলাদুন নবী। এই ঈদও বড় একটা ঈদ। এরে দোস্ত, এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছুই না। ইসলামের সাথে, শরীয়তের বিধানের সাথে তাচ্ছিল্য করা ছাড়া অন্য কিছুই না। কারণ আমরা যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হই, তাহলে আজকের দিনে যদি আমার বাবা মারা যায় থাকে, আজকের দিনে যদি আমার বাবা মারা যায় থাকে, আগামী বছর যখন আমি বলি আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতেছি, এই দিন যদি আপনি বলেন আমার বাবার জন্মবার্ষিকী পালন করি, তাহলে আপনার মতো ব্যাকুব সন্তান ছাড়া, আপনার মতো ব্যাকুবের পরিচয় দেওয়া ছাড়া অন্য কিছুই মিলবে না। কেন? যেই দিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দিনকে স্মরণ করলে আমার চোখ দিয়ে পানি আসার কথা। আমি কি করে আমার বাবার ওই দিন জন্মকে কেন্দ্র করে আমি উল্লাস করি? এটা ব্যাকুবের পরিচয় ছাড়া অন্য কিছুর পরিচয় দেওয়া না। ঠিক না বা ঠিক? আজকের সমাজের মধ্যে যা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে উদারত আহ্বান করি, এটার নাম সিরাত না। সিরাত যদি জানতেই হয় নবীর জীবনী পড়েন, সিরাত যদি জানতেই হয় হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে জাইনা নেন। সিরাত কাকে বলে? নবীর 63 বছরের জিন্দিগি কান্নায় গেছেন। নবীর 63 বছরের জিন্দিগির মধ্যে 23 বছর আল্লাহর নবী সশরীরে যুদ্ধ করছেন। ওরে দোস্ত বুজুর্গ, এইগুলো ব্যথা কোথায় গেল? আজকে আপনি মিছিল করেন, মিটিং করেন, আর আপনি বলে বেড়াইতেছেন, সাইড নোট দিতেছেন যে আমরা নবীর প্রেমিক, আমরা নবীর দার্শিক, আমরা নবীর আদর্শিত। আল্লাহর কসম খেয়ে বলি, এটার নাম নবীর আদর্শ না। নবীর আদর্শ যদি মানতেই হয়, অবশ্যই অবশ্যই আমার নবী যেইভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, যেইভাবে ইবাদত বন্দিগি করেছেন, যেইভাবে সমাজ ব্যবস্থাপনা করেছেন, যেইভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরামরা খলিফারা যেভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সিদ্দিকিন, সালেহিন, সালফে সালেহিন, আকাবিরে আসলাফরা যেইভাবে দিক নির্দেশনা দিয়ে সমাজ পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, এইভাবে আপনি সমাজ পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, জাতির রাহবারের জন্য, জাতির খেদমতের জন্য আপনারা মাঠে ময়দানে কাজ করেন। আপনাদের সাথে আমরাও কাজ করব। মুসলিম জাতি হিসাবে কোনো মানুষের সাথে আমাদের শত্রুতা নাই। ইসলাম ইজ দি রিলিজিয়ন, ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সুন্দর ডিকশনারি। ইসলামের ছায়াতলে, ইসলামের ছুরিতে যারাই নিজের জীবনকে সঁপিয়ে দিবে এবং হাদিসের আলোকে আমার নবীর চরিত্রে চরিত্রবান হবে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হবে, আল্লাহর কসম তার জীবন অনেক সুন্দর হবে, সুখময় জীবন হবে, আদর্শ জীবন হবে, খুলুকুল আজিম, কোরআনের চরিত্রের চরিত্রবান হব।
তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, সমাজে চলেও শান্তি পাবো। কোনো মানুষের সাথে ইসলামপন্থী মানুষদের কোনো শত্রুতা নাই, কোনো ধরনের হিংসা নাই, গীবত নাই, শিকায়েত নাই, কিন্তু ভুল করলে ছাড় নাই। ঠিক না বা ঠিক? কোরআন সুন্নাহর অবমাননামূলক কাজ করলে তাদের সাথে আপোষ নাই। কোরআন কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না, হাদিস কোনোদিন বাতিলের সাথে আপোষ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার সাথেও আপোষ করেন নাই, দাওয়াত দিছেন আর বলছেন, চাচা এক হাতে যদি পূর্ণিমার চাঁদ নিয়ে এসে দেওয়া হয়, অন্য হাতে যদি সেই সূর্যটাকে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা থেকে যাররা পরিমাণ কমতি করব না আমার দাওয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। আমরাও সেই কালিমার বংশধর, সেই কালিমার অধিকারী। আমরাও সঠিক কথা বলার মধ্যে ত্রুটি করব না। যদি ত্রুটি করি তাহলে মালিকের কাছে জবাব দিতে হবে। এরে মুসলমান, সত্যিকার অর্থে যদি দাবি করো মুসলমান, কোরআন ও সুন্নাহর বিকল্প নাই। আর যদি মনে করো সমাজের মধ্যে নাম করা মুসলমান হিসাবে থাকবো, কিয়ামতের দিন হাসরের মাঠে মুনাফিক হিসাবে উঠতে হবে, বামপন্থী হিসাবে উঠতে হবে। বামপন্থী হিসাবে উঠলে ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।